হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি যে তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হতে চলেছি। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। তার কারণ আজ আমি নিউ দিল্লি ঘুরে দেখব। দিল্লিতে শুনেছি অনেক কিছু আছে, তবে দিল্লিটা আমার ফার্স্ট টাইম। তাই আমি দিল্লিতে কি কি আছে সেগুলোকে ঘুরে দেব এবং তোমাদেরকেও দেখাবো, এবং কোথায় এন্ট্রি ফি লাগছে বা লাগছে না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমাদের প্রথম সাইট সিন হবে ইন্ডিয়া গেট। হ্যালো গাইস, এখন আমরা ইন্ডিয়া গেট প্রবেশ করছি। ইন্ডিয়া গেট প্রবেশ করতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না। ইন্ডিয়া গেটের সামনে যে পার্কটা আছে, বর্তমানে আমরা সেই পার্কের ভিতরে প্রবেশ করেছি। এ পাশে একটা পুল আছে আর এ পাশে একটা পুল আছে। দেখুন, ইন্ডিয়া গেটে যাওয়ার এটাই ম্যাপ করা রয়েছে এখানে। এখান থেকে আপনাকে নিচের দিকে নামতে হবে। এখান থেকে আমরা ইন্ডিয়া গেটে যাওয়ার জন্য নিচের দিকে প্রবেশ করছি। নিচে দিয়ে সাবওয়ে করা রয়েছে, সেই সাবওয়ে দিয়ে আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন ইন্ডিয়া গেট। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, এখন আমরা কাছে গিয়ে দেখব। দেখুন, আমরা একদম ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি। দিল্লির ইন্ডিয়া গেট দেখার সবারই মনের মধ্যে আশা জাগে। তাই আমি বলবো, সামান্য পয়সা খরচা করে দিল্লির ইন্ডিয়া গেট অবশ্যই ঘুরবেন। চারপাশটা খুব সুন্দর, সাজানো গোছানো, পয় পরিষ্কার একদম। ইন্ডিয়া গেটের মাথায় একদম ভালো করে ফলো করবেন, ইন্ডিয়া বলে লেখা আছে। এটাই আমাদের গর্ব। ইন্ডিয়া গেটের চারপাশটা আমরা খুব ভালো করে ঘুরলাম, দেখলাম, খুব আনন্দ লাগলো। আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর ওখানেতে দেখলাম একটা বাগান আছে, গোলাপের বাগান, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা দেখতে যাচ্ছি রাজঘাট, দিল্লির রাজঘাট। ইন্ডিয়া গেট দেখা শেষ হয়ে গেলে তারপরে আমাদের গাড়ি রাজঘাটের উদ্দেশ্যে রওনা নিল। কিন্তু রাজঘাটের উদ্দেশ্যে যাবার পথেই আমরা একটা দারুণ রাস্তা দেখলাম, সেটা হলো সাবওয়ে। সেই সাবওয়ের মধ্যে দিয়ে যে গাড়িটা যখন যাবে, সাবওয়ের দু পাশটা এত সুন্দর সাজানো গোছানো, পয় পরিষ্কার, স্মুথ রাস্তা একদম। সেই সাবওয়েটাই এখন আমি দেখাবো আপনাদের। এই দেখুন সেই সাবওয়ে। আর সাবওয়ে থেকে বেরিয়েই আমরা দেখতে পেলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ, এত সুন্দর। এটা হলো রাজঘাট পার্কিং। সামনের দিকে ওই আমরা দেখতে পাচ্ছি রাজঘাটের মেন গেট। আর এই রাজঘাটের মেন গেট দিয়ে আপনি কোনো পলিথিনের ব্যাগ, জলের বোতল বা কোনো খেলনা হাতে করে নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। এগুলো আপনাকে বাইরে রেখে যেতে হবে।
ভিতরেতে প্রবেশ করার পর আপনারা এইসব বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন। ভিতরেতে প্রবেশ করবেন তখন এই পাথরে খোদাই করা নামগুলো আপনি দেখতে পাবেন। রাজঘাট গান্ধী সমাধি, মহাত্মা গান্ধীর সমাধি এইখানে করা হয়েছিল। আমরা এখন সেইখানে সেই সমাধি দেখতে যাচ্ছি। রাজঘাটের ভিতরে গান্ধী সমাধি দেখতে যাচ্ছি আমরা। এখানে আপনার শুগুলো খুলে রাখতে হবে। তারপর আমরা ভিতরেতে প্রবেশ করার সাথে সাথে আমরা ওই দূরেতে দেখতে পেলাম যে সমাধির কাছে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। আমরাও সেখানেতে পৌঁছে গেলাম। এই দেখুন গান্ধীজির সমাধি এখানেতে করা হয়েছিল। সুন্দর ব্ল্যাক স্টোন দিয়ে সাজানো আছে। উপরে গাঁদা ফুলের মালা দিয়ে নিত্যদিন এইভাবে সাজানো হয় এবং পিছন দিকে ওই প্রদীপের মতো একটা খাঁচা দেখা যাচ্ছে। ওই খাঁচাতে কিন্তু দিন রাত 24 ঘন্টা একটা প্রদীপের মতো আলো জ্বলে। আর চারপাশটা তো অপূর্ব সুন্দর, চারপাশটা দেখার মতো। 10 ফুটের পাঁচিল তুলে ঘেরা রয়েছে এই গান্ধী সমাধি। তারপর আমরা ওটাকে দেখা হয়ে গেলে আমরা রাস্তার দিকেতে বেরিয়ে আসলাম। আরো সমাধি আছে, সেগুলো আমরা দেখতে যাব। পার্কটা কি বিউটি! প্রথমেই নাম দেখলাম রাজীব গান্ধী। আমরা এখন রাজীব গান্ধীর সমাধি দেখতে যাব। এটা হলো রাজীব গান্ধীর সমাধিস্থল। রাজীব গান্ধীকে এইখানে চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয়েছিল, দাহ করা হয়েছিল। মধ্যিখানে যে পদ্ম ফুলের মতো রয়েছে ওটাই হলো মেন। আর চারপাশটা এই চন্দন কাঠ দিয়ে, এই যে কালো কালো যে দেখছেন সাজানো রয়েছে, এগুলো সব কিন্তু চন্দন কাঠ। আর উপরটা পাথর দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে মেন সমাধিটা। সমাধির একটু দূরে সুন্দর একটা পুল আছে। সেই পুলের চারপাশটাকে ঘুরে তারপর আমরা আর সমাধি দেখলাম না। তার কারণ এই রাজঘাট 5.5 কিলোমিটার দূরত্ব, প্রায় টোটাল 22টা সমাধি আছে। সবগুলোকে দেখা সম্ভব নয়। তার কারণ আমাদের আরো সাইট সিন দেখতে হবে। তো এরপর আমরা যাব লালকেল্লা দেখতে। এখন আমরা লালকেল্লাতে এন্ট্রি করছি, মানে রাস্তা। লালকেল্লার ভিতরে এখন এন্ট্রি করতে পারিনি। দেখুন লালকেল্লা। লালকেল্লাতে আপনি যখন আসবেন, একটা কথা এখানেতে বলে দিই আপনাদের, আপনারা দু রকম ভাবে ঘুরতে পারবেন। একটা টিকিট কেটে আর একটা টিকিট না কেটে। আপনারা যদি টিকিট না কাটেন তাহলে আপনারা লালকেল্লার চারপাশটা দিয়ে রাস্তা আছে, সুন্দর রাস্তা, সাজানো গোছানো যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনারা চারপাশটা ঘুরে লালকেল্লাকে দর্শন করতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে আমি ভিতরে প্রবেশ করব, তাহলে অবশ্যই আপনাকে 50 টাকা খরচা করে টিকিট কাটতে হবে। লালকেল্লাতে আপনারা যদি খুব বেশি ভিড় দেখেন, স্ক্যান করেও আপনি টিকিট কাটতে পারেন। দেখুন, দিল্লিতে ঘোরার জায়গা কিন্তু প্রচুর আছে। যদি আপনার হাতে সময় থাকে তো আপনি ঘুরতে পারবেন। আমাদের হাতে বেশি সময় ছিল না,
তার কারণ আমরা সকাল 9টার সময়তে গাড়ি ধরেছি। এক একটা গাড়ি নিয়েছে 1400 টাকা করে, এক একটা গাড়িতে আমরা 6 জন করেছিলাম। তার কারণ আমাদের দুটো গাড়ি ছিল 2800 টাকাতে, টোটাল আমরা 12 জন ছিলাম, তাই আমাদের দুটো গাড়ি করতে হয়েছিল। দাম বলবে অনেক, তবে একটু আপনাকে দরদাম অবশ্যই করতে হবে, তার কারণ এর নাম হলো দিল্লি। আমরা যে টিকিটগুলো কেটেছি সেই টিকিটগুলো এখানে চেকিং হচ্ছে। এটা হলো লালকেল্লার মেন গেট। আমরা এখন এই গেট দিয়ে ভিতর দিকে প্রবেশ করব। লালকেল্লার ভিতরে আপনারা সাজগোজের জিনিস অনেক কিছু কিনতে পারবেন, এছাড়াও শীতের জামা কাপড়ও কিনতে পারবেন। প্রচুর দোকান আছে লালকেল্লার ভিতরে। লালকেল্লার ভিতরে এটা হলো ব্রিটিশদের বিল্ডিং। ভিডিওটা আমি এখানেতে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।